ভবানীপুরে ভোটে লুটের আশঙ্কায় মমতা কাজকলা করবে, শাহকে নিশানা মমতার। একযোগে মোদীর শাহকে তোপ মুখ্যমন্ত্রীর। বঙ্গে এসে প্রচারে ঝড় তুলেছেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী নিশানা করেছেন বাংলার শাসক দলকে। কটাক্ষ করতে চাচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। পাল্টে দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। এবার উত্তরপাড়া নির্বাচনী সভা থেকে ফের একবার বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন তিনি। অমিত শাহকে মোটা ভাই বলে কটাক্ষ করেন তিনি। নন্দীগ্রামে সিআরপিএফকে ভোট লুট করতে পাঠিয়েছিলেন, তাকে নিয়ে মিটিং করে বলেছে ভোট স্লো করে দাও যাতে মানুষ ভোট দিতে না পারে। আমার ভবানীপুরের দায়িত্ব দিয়েছে, আমার বইই গেছে, তোরা কাজকলা করবি আমার। পাশাপাশি তার অভিযোগ ভবানীপুরে বহিরাগত ঢুকিয়েছে বিজেপি। গতকালও বাসে করে লোক আনা হয়েছে। মমতার আরও দাবি, দ্বিতীয় দফায় ভোটের আগে আজ শনিবার বিজেপির 50টা হেলিকপ্টার আকাশে উঠছে, কিন্তু তৃণমূল 3টে জোগাড় করতে হিমশিম খাচ্ছে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি নিয়ে কটাক্ষ করেন তিনি। ভোটের পরে বাঁকুড়া জঙ্গলমহলের ফর্মগুলো গড়াগড়ি খাচ্ছে বলে অভিযোগ তার। মমতার দাবি, বিহারের লোকজন বাংলার মানুষকে সতর্ক করে বলেছে তারা যে ভুল করেছে তা যেন বাংলার মানুষ না করে, তাদের সব ফেরত দিতে হচ্ছে, বুলডোজার দিয়ে উড়িয়ে দিচ্ছে। ভোটের পর ফের পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হবে বলেও দাবি করেন মমতা। পাশাপাশি তার অভিযোগ, কৃষকদের আত্মহত্যা বাড়ছে, শ্রমিকদের রোজগার নেই, পরিযায়ী শ্রমিকদের মধ্যে হিন্দুদের গীতা ছুঁয়ে আর মুসলিমদের কোরআন ছুঁয়ে বিজেপিকে ভোট দিতে বলেছে। বিনা পয়সায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাংলায় এনে 2000 টাকা স্লিপ ধরিয়ে দিয়েছে। বিজেপিকে হানাদার হল্লা বাহিনী বলেও তোপ দাগেন তিনি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীদের কটাক্ষ করে তিনি বলেন, ও মন্ত্রীমশাই, ষড়যন্ত্রী মশাই থেমে থাক, চালাকি আর ভেলকি চলবে না। প্রথম দফায় বেশি ভোটদানের জন্য এসআইআর-এর এনআরসির আতঙ্কে দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা। জানান, তিনি জগন্নাথ মন্দির করেছিলেন বলে এই শয়তানগুলোর কেস করেছিল বলে এই শয়তানগুলো বিজেপিকে ফের একবার বাঙালি বিরোধী বলে তোপ দাগেন।